হ্যালো, ওয়েলকাম, শুভেচ্ছা এবং স্বাগতম। আসলে বিশ্বাস ভালো আছেন এবং ভালো থাকুন, ভালো থাকার চেষ্টা করুন। তো খুবই উচ্ছ্বাসময় বাংলাদেশ এবং সারা পৃথিবীতে বাংলাদেশ নিয়ে একটা তোলপাড় হচ্ছে, আলোড়ন হচ্ছে, কথা হচ্ছে, নিউজ হচ্ছে এবং বাংলাদেশের মানুষও আসলে অনেক কিছু মিলায় আসলে ইকুয়েশন করতেছে হোয়াট নেক্সট, আসলে এরপর কি হবে, কেমন হবে। এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমরা জনগণ, আমরা যেমন শঙ্কিত তেমনি আবার আশাবাদী যে যা কিছু হবে ভালো কিছুর জন্য হবে, যেটা হবে ভালো হবে, অবশ্যই আমাদের সবার সেখানে মঙ্গল হবে। তবে তারপর একটা কথা কিন্তু বলতে চাই যে একটা কনফিউশন আমাদের অনেকের থেকে গেছে, মনে হয় যে অনেকে এখনো ভাবছেন হয়তো বা যে যেটা হলো সেটা কি ঠিক হলো, বা যেটা হচ্ছে সেটা কি ঠিক হবে, বা পরবর্তীতে যেটা হবে সেটা কি ঠিক হবে কিনা বা কেমন হবে। যেটা হয়ে গেল আসলে সেটা হচ্ছে যে আমরা কিন্তু যারা পলিটিক্স বুঝি না বা পলিটিক্স করি না, আমরা তাদের জন্য হচ্ছে হলো আমরা খুব বেশি ওই তো দূরদৃষ্টি রাখি না, বা এটা যারা ভালো বুঝি না তারা আমরা আসলে জানতাম না যে আসলে ভিতরের ঘটনা কি, কিন্তু যারা পলিটিক্স করে তারা তো জানে। দিন শেষে আমরা যেই হোক, একটা স্বৈরাচারের পতন ঘটেছে, একটা গণ অভ্যুত্থান ঘটেছে এখানে। এখানে কিন্তু মানে এখানে অনেকে অনেক কিছু বলছে যে এখানে ভিন্ন কোনো ষড়যন্ত্র আছে বা আদার্স অনেক মোটিভ থাকতে পারে। অনেকে অনেক ধরনের প্রেডিকশন করছে, আলোচনা করছে, সমালোচনা করছে, বাট আসলে কি খারাপ হয়েছে? না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে না, যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে সবার প্রথম যে গণতন্ত্র চর্চা সেটা যেন যেমন ব্যাহত হচ্ছিল, এবং যেটা বলে যে একনায়কতন্ত্র বা ফ্যাসিস্ট যেটা বলছি আমরা, যে গণতন্ত্রপন্থী যেটা, যেখানে মানুষ, জনগণ ভোটাধিকার হারিয়ে ফেলছিল এবং জুলুম নিপীড়ন বা দমন পীড়ন করে সরকারের যে আধিপত্য বিস্তার, সেটা কিন্তু রুখে দেওয়া গেছে। তো সব কিছু মিলে যাই হোক না কেন, একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে, সেটা যেমনই হোক না কেন, যে একটা দেশের নাগরিক হিসাবে কিন্তু আপনার সেটাকে পজিটিভলি দেখা উচিত। হ্যাঁ, আপনি আওয়ামী লীগকে ভালোবাসতে পারেন, আওয়ামী লীগে থাকেন, আপনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হতে পারেন, কিন্তু সেজন্যে অন্যায়কে তো প্রশ্রয় দেওয়া কিন্তু কোনোভাবেই আপনার জন্য ঠিক না। তো এখনো অনেকে বলছে যে আসলে কোনো একটা দল চক্রান্ত করছে, বা নতুন করে অনেক দল পুনর্গঠিত হয়ে নতুন করে আসলে তারা ক্ষমতার ইয়ে, মানে ক্ষমতার কেন্দ্রীভূত হচ্ছে তারা। সবই হতে পারে, অনেক কিছুই হবে, অনেক কিছু হতে পারে, কিন্তু দিন শেষে আমাদের জন্য একটা মেসেজ কিন্তু আমরা জনগণ দিয়েছি সরকারকে বা নেতাদেরকে, যে কেউ যদি জনগণের অধিকার হরণ করে তাহলে সেই ক্ষমতা থাকে না, সেই ক্ষমতায় টিকে থাকা যায় না। তো আসলে কি হলো, যেটা হলো সেটা ভালো হলো, অবশ্যই ভালো হলো। সো আমাদের অনেক কনফিউশন আমরা যারা রাখছি যে আসলে কি হবে, কেন এমন হলো, বা যারা একটু সুবিধা পাচ্ছিলেন তারা কিন্তু ধরে নিচ্ছিলেন যে, বা একটু মনে মনে ভাবছিলেন আগেই তো ভালো ছিল না, কোনোভাবেই আগে ভালো ছিল না। এত মানুষের কান্না, এত জুলুম নিপীড়ন, এখন তো অনেক কিছু বের হয়ে আসছে আসলে। এমন আইন রক্ষাকারী বাহিনী, যেই মানুষগুলো আইন প্রণয়ন করে, আইনের ধারক বাহক, তারা যখন আইনটাকে অমান্য করে, এর উপরে আর কিছু আসলে নেই। এটাই লাস্ট পর্যায়ে। সো যেটা হয়েছে আলটিমেটলি ভালো হয়েছে, এবং আমাদের পুরো বাঙালি জাতির জন্য ভালো হয়েছে, এবং এখান থেকে আমাদের আসলে অনেক বড় একটা শিক্ষা আছে আমাদের, আমরা যদি শিক্ষাটা নিতে পারি। ফের দেখা হবে নতুন কোনো গান, গল্প, কবিতা অথবা জীবনের কোনো গল্পে, অথবা সমসাময়িক বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি আমার মতামত শেয়ার করি। কিছুই না, আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন। দেশটা গঠনের জন্য 10টা সংস্কার চলছে, আপনার মতো করে আপনি যেটা ভালোভাবে, যেই সব ভালো মেসেজ আসলে কি হতে পারে, কেমন হতে পারে, আপনি একজন নাগরিক হিসেবে কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন। ভালো থাকবেন।